Hello everyone, Assalamu alaikum. Welcome to Alpha Age Insights. So this video is for educational purpose only, not a financial advice. So in this channel, I will share Dhaka Stock Exchange analysis, market insights, technical and fundamental breakdowns, and most important, the money management. So let's start with DSX. সো আজকে মার্কেটটা একটু ফল করেছে, দেখতে পাচ্ছি আমরা 41 মাইনাস আজকে মার্কেটের। তো কিছুদিন ধরে মার্কেটটা আসলে একটু নিচের দিকেই আছে, যেহেতু মিডল ইস্টের একটা ওয়ার চলছে, আমরা সবাই এটা নিয়ে মোটামুটি সবাই জানি আমরা। সো এটার কারণে মার্কেট খুব আপস অ্যান্ড ডাউন চলছে মার্কেটের উপর। সো এটার মধ্যে আপনাকে বিজনেস করতে হবে, কিন্তু আমি ফ্র্যাঙ্কলি যেটা আমার এই পেজে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে টাকা নিয়ে শেয়ার কিনে লসে বসে থাকার থেকে টাকা ক্যাশ রেখে শেয়ার সিলেক্ট করে ওয়েট করেন, আপনি কোন একটা লেভেল সিলেক্ট করেন যে এই একটা লেভেল, দুইটা লেভেল, এখানে আপনি আসলে আপনি শেয়ারটা বাই করবেন। সাথে আপনাকে অবশ্যই ডিসেক্স আপনাকে খেয়াল করতে হবে, কারণ এটা হচ্ছে আপনার আমাদের মেন জিনিস, যেটার উপরে আমরা দেখে আমরা বুঝতে পারি যে মার্কেটটা কি উপরের দিকে আপ ট্রেন্ডে যাবে নাকি সে একটা মানে সাইডওয়েজ মুভমেন্টে আছে নাকি ডাউনওয়ার্ডে আছে। সো আমরা যদি বলি না আমরা স্পেসিফিক কয়েকটা শেয়ার দেখবো, ওটা দেখে আমাদের ব্যবসা হয়ে যাবে, আসলে মার্কেটটা এইভাবে কাজ করে না। হয়তো কিছু ক্ষেত্রে অনেকে যারা এক্সেপশনাল তারা হয়তো করতে পারে, কিন্তু আমি যতদিন ধরে আমি মার্কেটে আছি since 2002, so it's been more than 24 years, so it's a long journey, but no regrets. Ups and down থাকবেই, কিন্তু আমার কাছে মনে হয় অনেকেই বলবে যে মার্কেট আসলে শুধু লস লস আর লস। হ্যাঁ, মানে লাইফে আপনি কোনো কিছু শিখতে গেলে আপনাকে ইউ হ্যাভ টু পে মানে রিয়েল মানি। আপনি যদি ডেমো দিয়ে শিখে আপনি আসলে অ্যাকচুয়াল ওই টেস্টটা পাবেন না, বিকজ রিয়েল মানিতে যখন আপনি লসটা আপনি রিয়েলাইজ করবেন ওইটার পেনটা আপনাকে কখনো ডেমো আপনাকে বোঝাতে পারবে না। সো যারা আসলে এখন পর্যন্ত মার্কেটের সাথে আছে, বিকজ আমি জানি আমাদের খুবই ছোট একটা মার্কেট এবং যারা ছিল তারাই আছে। হয়তো কিছু মানুষ আসলে ইটস ভেরি স্যাড, যাদেরকে আসলে বাধ্য হয়ে চলে যেতে হয়েছে, বিকজ মার্জিন, এই লোনটা খুবই খারাপ একটা জিনিস, বাট আমাদের এই মার্কেটটা এখনও মার্জিন নিয়ে ব্যবসা করার মতো মার্কেট এখন পর্যন্ত হয়ে ওঠেনি। বাট আসলে মানুষ সবাই চায় যে একটু কিছু ইনকাম করতে, দ্রুত প্রফিট করতে, যাতে করে তারা ভালোভাবে থাকতে পারে, কিন্তু আসলে এটা একটা ফাইন্যান্সিয়াল মার্কেট। সো এখানে আমরা কাউকে দোষ দিয়ে, কাউকে কিছু বলে, ব্লেম দিয়ে কোনো লাভ হবে না। নিজেদেরকে প্রোটেক্ট নিজেকে করতে হবে এবং মার্কেটটা বুঝতে হবে। মার্কেট যদি আমরা স্ট্রাকচার না বুঝি, কখন কোন শেয়ার মুভমেন্ট করে, বিকজ মার্কেটের দুইটা টাইম আছে, একটা হচ্ছে ডিসেম্বর এন্ডিং, একটা জুন এন্ডিং। সো ডিসেম্বর এন্ডিং শেয়ারগুলো আপনারা কখন কি বাই করবেন, জুন এন্ডিংয়ে শেয়ারগুলো কখন বাই করবেন, কখন সেল করতে হবে, এটা যদি একটু মার্কেট নিয়ে খুব বেশি দিন না, 5টা বছর যদি আপনারা অ্যানালাইসিস করে দেখেন, আপনারা মোটামুটি একটা বুঝবেন ট্রেন্ডটা আসলে কীভাবে করে এই মার্কেট গেন দেয়। হ্যাঁ, আমরা জানি মার্কেটটা কন্ট্রোল বাই দ্য ইনস্টিটিউশন অ্যান্ড দ্য বিগ প্লেয়ার্স, এটা থাকবেই। এটা যে মার্কেটে যান, আপনি যত ভালো মার্কেটের কথাই বলেন, সব জায়গায় এটা আছে। সো আপনাকে বুঝে জেনে ইনভেস্ট করাটা বেটার। তো আমরা যদি একটু দেখি আজকে মার্কেটটা, শুধু আজকে দেখে মানে আজকে 40 পয়েন্ট 41 পয়েন্ট মাইনাস, আজকেই না, ভলিউম বললাম কালকেও মার্কেটের ভলিউম কালকেও অনেক ছিল, 646 কোটি টাকা ছিল, আজকে সেটা হয়েছে 663 কোটি টাকা। তার মানে আজকেও ভলিউম অনেক ভালো, কিন্তু বেশি, বাট মার্কেটটা একটু বেশি মাইনাস। এটা ভালো মার্কেট একটা, যদি আমরা দেখি এটা কবে থেকে, 14 ডিসেম্বর এন্ড থেকে দেখি, আমরা 21 ডিসেম্বর থেকে যদি দেখি যে আমাদের ইলেকশনের টাইমটা যখন মোটামুটি মার্কেট বুঝে গেল যে মার্কেট সামনে ইলেকশন হবে, একটা নিউ গভর্নমেন্ট ফর্ম করবে, নতুন একটা গভর্নমেন্ট আসবে। সো মার্কেট বললাম তখন খুব এই জিনিসটাকে খুব পজিটিভলি এটাকে নিয়েছে, এবং মার্কেট বলুন দেখেন, যদি দেখে থাকেন 4700 এই লেভেল থেকে বললাম একদম উঠে, বললাম সে 5650 এই লেভেলে চলে গেল। এরপরে মার্কেটটা বললাম সাইডওয়েজে ছিল, কিন্তু এটা এক্সপেক্ট করাই যায় যে মার্কেটে যেহেতু এত বড় একটা র্যালি দিয়েছে, সো অফকোর্স কারেকশন ইজ রিকোয়ার্ড।
সো কারেকশন ঠিকই হচ্ছিল, কিন্তু মাঝখানে চলে আসলো আমাদের ওয়ার। সো এই ওয়ারের কারণে এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখান থেকে মার্কেটে চলে আসলো একদম 4,996। সো এই দুইটা যখন আসলো মার্কেটে, ফল করলো যখন, এরপরে আবার মার্কেটে যখন আবার একটু হলো যে ওয়ারটা একটু থামবে, সব কিছু একটা নেগোসিয়েশনের কথা চলছে, তারপর মার্কেটে আবার বাউন্স করে বললাম 5,400 কাছাকাছি গিয়েছে। সো এখন দেখি আমরা মার্কেটটা কত দূর পর্যন্ত আপাতত নামতে পারে। হয়ে গেছে নামা বা ওঠার সম্পূর্ণই ডিপেন্ড করবে, এটা আসলে এখন বর্তমানে ওয়ার্ল্ডের পরিস্থিতি যেটার উপরে চলছে সেটার উপরে ডিপেন্ড করছে আমাদের মার্কেটের মুভমেন্ট। কিন্তু বাংলাদেশের মার্কেটটা আসলে টোটালি ওয়ার্ল্ড মার্কেটের সাথে অ্যালাইন করে না ফুললি। কথাটা বলার কারণ হচ্ছে, যে যখন ভালো নিউজ থাকে তখন তো আমাদের মার্কেট সেভাবে করে ইয়া করে না, মুভমেন্ট করে না। সো তাহলে এরকম নেগেটিভ নিউজ কেন করবে, তাই না? বাট অ্যাকচুয়ালি আমাদের মার্কেট নেগেটিভ নিউজটা খুব বেশি ভালোভাবে নেয়, এবং এটাই মানে স্মার্ট মানি এভাবেই মার্কেটকে কন্ট্রোল করে। সো এটাই নর্মাল। সো আমরা যদি দেখি 618 হচ্ছে চার্টার ভালো করে জানি আমরা, যেটা খুবই একটা স্ট্রং এরিয়া। সো এটা হচ্ছে 5,140 লেভেল ধরতে পারেন। সো এখান থেকে মার্কেট একটা বাউন্স করার সম্ভাবনা আছে, হয়তো অল্প কিছু এদিক ওদিক হতেই পারে পয়েন্টের, মানে এক্স্যাক্ট পয়েন্ট কখনই কেউ বলতে পারবে না। সো এখন 5,230 পয়েন্ট আছে। সো আমরা জানি এটা মার্চের এন্ড। সো কালকেও একটা ট্রেডিং ডে আছে। সো এই টাইমটাতে অ্যাডজাস্টমেন্ট থাকে, এবং এপ্রিল থেকে মে মাস এই টাইমটা হচ্ছে ডিসেম্বর এন্ডিংয়ে ডিভিডেন্ডগুলো আসবে, ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, আর জুন ক্লোজিংগুলো থার্ড কোয়ার্টার আসবে। সো মোরালেস এই টাইমটা খুব ভলাটাইল থাকে। সো নেক্সট 1 থেকে 1.5 মাস এই টাইমটা যে খুব একটা বেশি বিজনেস হবে তা না, আবার যে বিজনেস একদমই হবে না সেটাও না। সো এর মধ্যে আপনাকে ব্যালেন্স করতে হবে যে কীভাবে করে আপনি সবসময় প্রফিট করাটাই বললাম প্রফিট না, অনেক সময় আপনার ক্যাশ টাকাটাকে প্রোটেক্ট করাটাও প্রফিট একরকম, বা যেটা আমরা আসলে খুবই ইমোশনাল, আমরা বুঝতে চাই না, বা বুঝেও আমরা মার্কেটের এগেনস্টে অনেক সময় চেষ্টা করি ট্রেড করার। আসলে ট্রেড আপনি যদি মানে এক্সেস ট্রেড করেন, আসলে লসটা আপনার নিজেরই হয়। তো বেটার আপনি শেয়ার কিনে লস করে বসে থাকার থেকে একটু টাকাটা নিয়ে বসে থাকেন, আপনি টার্গেট জোনে আসুক তখন বাইট করলে মনে হয় বেটার। সো এটা গেল আমাদের ডিএসসি ইন্ডেক্স। সো আমরা যদি কিছু স্টক নিয়ে কথা বলি, আমি একটু লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলি। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো, কিছু শেয়ার হয়তো মুভমেন্ট করেছে, কিছু শেয়ার এখনও মুভমেন্ট করেনি, যেমন ডেল্টা লাইফ আছে, মেঘনা আছে, রূপালী আছে, ন্যাশনাল লাইফ আছে। তো এগুলোর আবার সামনে ডিভিডেন্ড আছে। সো আমরা ভালো করে জানি, যদি ট্রেন্ড আপনি যদি খেয়াল করে দেখেন, এপ্রিল মে এই টাইমটা লাইফটা একটু স্লোই থাকে সচরাচর। সো মে মাসের পর থেকে লাইফগুলো আবার ঘোরা শুরু করে। সো এখন যেহেতু সেক্টরটা 61.8-এ আছে, সো হয়তো নেমে হয়তো কিছু দূর নামতে পারে, 58 লেভেলে আসতে পারে। বাট শেয়ারগুলো আসলে যেমন যদি মেঘনা লাইফটা আমরা দেখি, মেঘনা লাইফটা 53.2 আছে। সো হয়তো কিছু দূর পর্যন্ত নামতে পারে, 50-51 টাকা পর্যন্ত হয়তো এটা নিচে আসতে পারে কিছু দূর। কিন্তু আপনি এখানেও আপনাদের যদি মনে হয় যদি আপনারা ইনভেস্ট করতে চান, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। কারণ আমার এই চ্যানেলে আমি কোনো কাউকে বাই বা সেল কোনো কিছুই আমি বলবো না। হয়তো আমি কথার খাতিরে বলতে পারি, কিন্তু এটা মানে এই না যে কাউকে আমি সাজেস্ট করতেছি আপনি এটা বাই করেন বা এটা সেল করেন। সম্পূর্ণ আপনি নিজের বুদ্ধিতে, নিজের অ্যানালাইসিসে বাই বা সেল করবেন। কারোর কথা দ্বারা প্রভাবিত হয়ে কখনো শেয়ার বাই সেল করা ঠিক না। সো মেঘনা লাইফটা আসলে যদি 56 টাকার উপরে থাকে, মানে যখন ব্রেক করবে তারপরে কিনাটা মনে হয় সেফ, তখন শেয়ারটা ট্রেন্ডে উঠবে। সো তখন দেখলে বেটার। বাট এখনও যদি আপনি যদি মানি ম্যানেজমেন্টকে প্রপার ম্যানেজমেন্ট হিসেবে যদি আপনি ব্রেকডাউন করেন আপনার টাকাটাকে, তাহলে আপনি ধাপে ধাপে শেয়ারটা আস্তে আস্তে করে যখন যদি টার্গেট করে রাখেন 50-51 এই লেভেলে আসে, তখন আপনি বাই করলেন, আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন এটা। তার মধ্যে আবার আছে ডেল্টা লাইফ, ন্যাশনাল লাইফ, আমি সবগুলো দেখালাম না, আমি একটা জাস্ট এক্সাম্পল দেখালাম। এটা হচ্ছে লাইফ সেক্টর। লাইফ সেক্টরে একটা মুভমেন্ট আমরা আশা করি সামনে হবে, হয়তো এখন না হলেও কিছুদিন পরে হবে। আমাদের টার্গেট করতে হবে কত পার্সেন্ট প্রফিট হলে আমরা হ্যাপি। সো আই থিঙ্ক পার ট্রেডে আপনি যদি বছরে যদি আপনাকে হিসাব করতে হবে যে কত পার্সেন্ট প্রফিট হলে আপনি এন্ড অফ দ্য ইয়ার হ্যাপি। একটা ট্রেড আপনি এখন 20%, 25% লাভ পেলেন, কিন্তু বছর শেষে দেখলেন আপনি 20% আপনি নেগেটিভে আসেন, তাহলে তো আসলে লাভ হলো না। আপনি সারা বছর ট্রেড করে গেলেন, 20% লসে থাকলেন, প্লাস আপনি হাউসকে কমিশন দিয়ে গেলেন, আপনি বললেন আলটিমেটলি কোনো লাভ হলো না। সো খুবই মানে ট্রেড করা ইজ গুড, বাট খুবই বুঝে ট্রেড করা ওয়াইজ। এরপরে যদি আমরা দেখি
5 গেল। আরডি ফুড, এই শেয়ারটা অনেক দিন ধরে স্লো আছে এবং খুব একটা সময় ধরে, এটা অনেক দিন ধরে শেয়ারটা একটা লেভেলের মধ্যে যদি আমরা দেখি আটকায় আছে। খেয়াল করে দেখেন, এই লেভেলটার মধ্যে শেয়ারটা ঘোরাফেরা করছে। ঠিক আছে, 18 টাকা থেকে এই 21 টাকা, 21 টাকা 50 পয়সা, এই লেভেলের মধ্যে শেয়ারটা ঘোরাফেরা করছে। তো এই শেয়ারটা যখন এই 21 টাকা 80 পয়সা বা 22 টাকা ধরেন ব্রেকআউট করবে, এরপরে এই শেয়ারটা একটা র্যালি হবে ডেফিনেটলি, তখন সে ট্রেন্ডে আসবে। কিন্তু তার আগে হয়তো সে অনেক কিছুদিন হয়তো এই 18 টাকা লেভেলে নামতে পারে, আবার 19 টাকা বা এখান থেকে ঘুরতে হয় যদি ওয়ারের সিচুয়েশন বেটার হয়। সেটা আজকেও যেমন চেষ্টা করেছে, 20 টাকা 50 পয়সা পর্যন্ত উঠেছিল, কিন্তু আবার সে এখানে নেমে এসেছে। মার্কেট যেহেতু এত ভলাটাইলিটি ছিল, সো মার্কেট আসলে যদি ওয়ার থেকে একটা ভালো একটা নিউজ আসে, সেটার থেকে আপনাদের ভালো মানে একটা ওয়াচ লিস্টে রাখতে পারেন, এনি টাইম সেটা মুভমেন্টে যেতে পারে। সো এটা একটা ভালো শেয়ার। তারপরে যদি আমরা দেখি সালভো, দেখেন সালভো এখন পর্যন্ত ট্রেন্ডে আছে। সো এটা ভালো শেয়ার। ভালো শেয়ার ইন আ সেন্স সে ট্রেন্ডে আছে। ভালো শেয়ার ডাজেন্ট মিন আমি কোম্পানিকে ভালো বলছি, আমি বলতেছি শেয়ার ট্রেন্ডে আছে। সো এটাও একটা শেয়ার, পটেনশিয়াল শেয়ার। সে যদি এই 33 টাকা 80 পয়সা আগের হাইকে ব্রেক করতে পারে, তাহলে সে আরও উপরে উঠবে, 35-36 লেভেলে সে আরামসে চলে যাবে এটা। আর স্টপ লস মাথায় রাখবেন সবসময়। ট্রেন্ড লাইন যখন ট্রেন্ডটা দেখছেন, আমি একটা শর্ট ট্রেন্ড দিয়েছি এখানে, 30 টাকা 50 বা 30 টাকা লেভেল ধরেন, এটা নিয়ে চলে গেলে একটু কষাস হওয়া উচিত। যদি ইমিডিয়েটলি না ঘোরে, তখন আমাদের মনে হয় স্টপ লস নিয়ে বের হয়ে যাবে বেটার। সো এইটাই গেল। আর একটা হচ্ছে এডিএন, যেহেতু আমরা দেখলাম ইনটেকটা খুব ভালো মুভমেন্ট করছে, বাট এডিএনটা আসলে খুব ভালো ট্রেন্ডে ছিল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ট্রেন্ডে চলে গিয়েছিল, কিন্তু ওই ওয়ারের কারণে সে একটা ফল করলো। সো এখন পর্যন্ত সে এই লেভেলটাকে উপরে উঠতে পারেনি। সো শেয়ারটা খেয়াল করা যায়, সময় নেবে শেয়ারটা, কিন্তু শেয়ারটা ভালো শেয়ার, খুব ভালো লেভেলের একটা শেয়ারটা। যদি 50 টাকা এই লেভেলটা ডাউন ছিল, সো আমরা অত নিচে না আশা করি। 53 50 54 55 এই লেভেলগুলো যদি আমরা দেখি, যদি সেটা আসে, যদি মানে মার্কেট যদি একটু ফল করে, তাহলে হয়তো শেয়ারটা খুব ভালো লেভেল ওটা। কিন্তু 57 58 59 এই লেভেলটাও খারাপ না, বিকজ আমাদের প্রপার মানি ম্যানেজমেন্ট করে আগাতে হবে। আমরা একদমই শেয়ার বটমে কিনবো এটা থিঙ্ক করে থাকলে আসলে বোকামি ছাড়া কিছু না। দেখা যাবে আমরা চিন্তা করে বসেই থাকবো, অন্য মানুষরা শেয়ার কিনে উপরে শেয়ার উঠে গেছে, তখন আফসোস করবো। সো আমি এই কটা শেয়ার নিয়ে আজকে কথা বললাম। যদি আরও আপডেট মার্কেট নিয়ে অবশ্যই দিব। সো আমি খুবই খুশি হব সবাই যদি সাবস্ক্রাইব করে আমার পেজ চ্যানেলটাকে, দেন লাইক করে, তাহলে আমি এটাতে আরও ইন্সপায়ার হব, আরও বেশি বেশি ভিডিও বানাবো। সো আরও কথা হবে সুন্দর সুন্দর, আরও ভালো, সামনে মার্কেট অবশ্যই ভালো হবে। আমরা পজিটিভ থাকবো, কিন্তু আমরা পজিটিভ থাকবো ইন আ সেন্স আমরা আমাদের টাকাটা নষ্ট করব না, আমরা টাকাটাকেও ভালো রাখবো। আমরা যে টার্গেট থাকবে ইন আ ইয়ার আমাদের অ্যাটলিস্ট 25-30% প্রফিট বছরে, নট 1 মাস 2 মাস 4 মাস 6 মাসে আমরা প্রফিট করলাম তারপর আমরা ছেড়ে দিলাম না। এন্ড অফ দ্য ইয়ার আমাদের দেখতে হবে যে আমরা কি পুরো বছর ট্রেড করার পরে আমাদের কত পার্সেন্ট প্রফিট আছে, বিকজ আমাদের তো ক্যাপিটাল মানে গ্রোথ হতে হবে। তো শুধু শুধু আমি কিছু ট্রেড করে গেলাম, কিন্তু আমার একবার 2বার প্রফিট হলো, বাকি সবসময় লসেই থাকলাম, তাহলে তো আমার আসলে কোনো মানে আলটিমেটলি টাইম দিয়ে কোনো লাভ হচ্ছে না। তার থেকে বেটার আপনি বন্ড বা টাকা রিটায়ার করে রাখতে। সো মার্কেটে পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আই হোপ সবাই যারা আছে অনেক দিন ধরেই আছে মার্কেটের সাথে, আশা করি মার্কেট সামনে ভালো হবে। কিছুটা কারেকশন মার্কেটের জন্য অবশ্যই ভালো। এখন পর্যন্ত মার্কেটে এমন কিছু হয়ে যায় না যেটার জন্য মার্কেট একদম অনেক তলানিতে চলে যাবে, না, বিকজ মার্কেটটা 5140 পর্যন্ত যদি আসে, ইটস এ ভেরি গুড, মানে একটা কারেকশন, এত সুন্দর একটা আপ ট্রেন্ড হওয়ার পরে একটা ফল করেছে, ইটস প্রিটি নর্মাল। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, কথা হবে আবার, আসসালামু আলাইকুম।